যাদেরকে দিয়ে একের পর এক হামলা চালাচ্ছেন নেতানিয়াহু, এবার সেই সামরিক বাহিনীর বিরুদ্ধেই অভ্যুত্থানের অভিযোগ আনলেন তার স্ত্রী সারা নেতানিয়াহু। ২৬ জুন বুধবার টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে জানানো হয়েছে এমন তথ্য। নেতানিয়াহুর স্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে নেতানিয়াহুকে সরাতে ইসরায়েলের সেনা কর্মকর্তারা অভ্যুত্থানে ষড়যন্ত্র করছেন। দেশটির শীর্ষ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে তিনি করেন এমন অভিযোগ। ২৫ জুন মঙ্গলবার ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেজের এক প্রতিবেদনেও বলা হয়েছে এমনই এক তথ্য। গত সপ্তাহে গাজায় জিম্মি থাকা ইসরায়েলিদের পরিবারের সঙ্গে বৈঠকের সময় এমন অভিযোগ করেন তিনি। নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু বলেন, ইসরায়েলি বাহিনী আমার স্বামীর বিরুদ্ধে ঘটাতে চাইছে সামরিক অভ্যুত্থান। সারা নেতানিয়াহু এমন অভিযোগ করলে কতিপয় পরিবার তাকে বাধা দেন। তারা পরামর্শ দেন তিনি ইসরায়েলি সামরিক বাহিনীকে অবিশ্বাসের দাবি করতে পারেন না। আর তখন নেতানিয়াহুর স্ত্রী তার বক্তব্য স্পষ্ট করেন এবং বলেন, তার অবিশ্বাস শুধুমাত্র সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তাদের জন্য প্রযোজ্য, সম্পূর্ণরূপে সেনাবাহিনীর জন্য নয়। এ সময় তিনি একাধিকবার জোর দিয়ে বলেন, সেনাবাহিনী একটি অভ্যুত্থান মঞ্চস্থ করতে চায়। কেবল নেতানিয়াহুর স্ত্রী নন, তার ছেলে ইয়ার নেতানিয়াহু করেছেন সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগ। ইয়ার গত বছরের ৭ অক্টোবরের হামাসের হামলায় সামরিক এবং নিরাপত্তা পরিষেবা শিন বেতকেও বিশ্বাসঘাতকতার জন্য অভিযুক্ত করেন। এ নিয়ে ১৭ জুন তিনি তার এক্স হ্যান্ডেলে এক পোস্টে বলেন, তারা কি আড়াল করার চেষ্টা করছেন? যদি বিশ্বাসঘাতকতা না হয় তাহলে কি ঘটেছে তা সামনে আনতে বহিরাগত ও স্বাধীন দলগুলোর তদন্তকে ভয় পান কেন? তিনি আরো বলেন, সেনাবাহিনী ও গোয়েন্দা প্রধানরা কেন দাবি করেন যে হামাসকে নিবৃত্ত করা হয়েছে? ৭ অক্টোবরের হামলার সময়ে বিমান বাহিনী কোথায় ছিল? ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ৮ মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। টানা ৮ মাসেরও বেশি সময় ধরে চালানো ওই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি। অপরদিকে দীর্ঘ এই অভিযানে নিজেদের কাঙ্ক্ষিত কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি দেশটি। ফলে ভেতরে বাইরে এ নিয়ে বাড়ছে ক্ষোভ। এমন পরিস্থিতিতে ইসরায়েলের ভেতরে ভয়াবহ বিপদের আশঙ্কা করেছেন নেতানিয়াহুর স্ত্রী। হাওলাদার শামীম, RTV।